আমরা দুনিয়াবাসীরা ইন্তেকালের পরে মুমিন ব্যক্তিদেরকে হোক বা যে কোনো ব্যক্তির হোক 3.5 হাত কবরের মধ্যে শোয়াইয়া মাটি দিয়া আমরা চলে আসি, কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা কথা শুনে যান, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। এই প্রমাণটা দিছেন আমার দয়াল নবীজি। নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেছেন রে বাজান, আমার নবী প্রথম আসমানের মধ্যে যাবার পরে আল্লাহ তাআলা হাবিবের সম্মানে জান্নাত জাহান্নামকে সুসজ্জিত করেছেন। আমার নবী কামলিওয়ালা জাহান্নাম দেখার জন্য, জান্নাত দেখার জন্য দয়াল নবী জিবরাইল ফেরেশতাকে নিয়ে যখন জান্নাতে প্রবেশ করলেন, তখন আমার নবী দেখতে পায় এমন কিছু কিছু নূরের মহল দেখা যায়। এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে। আমার নবী এইটা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি যে নূরের মহলগুলা দেখে হাসতেছেন, নবী গো জানেননি এই ঘরগুলা কিসের ঘর? আমার নবী কয়, জিবরাইল এটা কিসের ঘর? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদিও নূরের মহল দেখতেছেন, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে আসে, ওই মুমিন ব্যক্তিদের সম্মানে দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শোয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া এক একজন মুমিনের কবরকে আল্লাহ তাআলা এক একটা নূরের মহল বানাইয়া দেয়। মুমিনদের সম্মান আছে না নাই? আছে। আমরা দেশে দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সি আছে, সেমাই ইমানদার আছে। সেমা ইমানদার আছে না? আমরা মুরব্বীরা কয় যে সেমা ইমানদার থেকে খারাপ ইমান বুধবালা কইনি বেটাই মাতুন না দু। আমরা দেশের ভাষায় অনেক সময় দেখবেন অনেকে কয় যে সেমা ইমানদার থেকে খারাপ ইমান বুধবালা, এরপরে সেমা মানুষ বেশি বালা না। আর সেমা মানুষের চোখের মাঝে পানি একটু বেশি থাকে, ঠিক না বেটি? আমরা মুরব্বীরা কইতা যে যেটাই বেশি বেশি খান্দে বুঝবাই ইটার মাঝে শয়তানি আছে। খান্দনও লাগবো, আসনও লাগবো। একটা দেখবেন মারতে মারতে কান্দা দে, আসেনি বা? আমরা দেখুন ডোর যেখানে লাগাই দেখুন, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, কবরে আযাব হইব রে। ইটা হইয়া হে নিজও খান্দে, পাবলিকরও খান্দায়। আরে বেক ও সেমা বাঙ্গা তো কইতে বেটা, সকলের খবরে কি সাফ আইব? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, দালাল ভাবে কথা বললে হবে না। মুমিনদের কবরে সাপ আসবে না, মুমিনদেরকে কবরে রাখলে পরে গুর্জে মারবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে মাটি চাপ দিবে না, বরঞ্চ ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে গো আমার নবী বলছেন মুমিন ব্যক্তিদের সম্মানে ওই মুমিনদের কবরটাকে আমার আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না, সাপ আসবে কাদের কবরে? এটা জাহান্নামী। এদের আলোচনাটা আমি করব। ভাইয়ার আমার, এখন শুনুন, ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে মুমিনদের কবরটা 70 গজ প্রসারিত হইরা আল্লাহ নূরের মহল বানায়। এই জন্য কোনো আল্লাহওয়ালা ব্যক্তি, কোনো আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হলে দেখবেন আমরা তাদেরকে কবরস্থ কইরা ওলিদের মাজারটারে একটু বড় পরিসরে করিনি বা? আর আমরা দেশও দেখবেন কতলাখন নাচাছই খালি মাজারের বিরুদ্ধে ফতোয়া আইয়া বইলই, স্টেজটার মাঝে বইলই, বাপের খাইলাম মাইক তো পাইলইছি একলা। আর আরেকবার এনতে গাম জড়াইয়া কত কষ্ট করে টেকালান দিয়া প্যান্ডেল বানাইছে, এরপরে মাইক লাইন লাগাইছে, কত মানুষের কত কষ্টের টাকা দিয়া ওয়াজ মাহফিলটা দিছে। আর তা কিতা করে আইওই ইকানো বইওই কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি। বোঝা যায় যে ওই কবরের পূজারির দোকান দেলাইছে। নাউজুবিল্লাহ কোন? আপনারা বলেন তো কোন মুসলমানের সন্তান কি পূজা করতে পারে? মুসলমানের সন্তানগুলা
আল্লাহর ঘর মসজিদে গিয়ে ইবাদত করবে, মাজার শরীফ জিয়ারত করবে। কথা কোন ঠিক না বেঠিক? মাজার শরীফে গিয়া কেউ পূজা করে না। মাজার শরীফ হচ্ছে জিয়ারতের স্থান। কথা কোন ঠিক না বেঠিক? আর মসজিদ হচ্ছে আল্লাহকে সিজদা করার স্থান। তাই বলে কেউ আবার মাজারে গিয়ে সিজদা করেন না, কারণ আল্লাহ ব্যতীত সিজদার মালিক অন্য কেউ না। আল্লাহ ব্যতীত সিজদার মালিক যদি কেউ হইতো, দয়াল নবী বলছিলেন আপন স্বামীকে, আপন স্ত্রীকে অনুমতি দেওয়া হইতো সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে। কিন্তু বিদায় হজের ভাষণে রসুল এটাকে রহিত করছেন। বিদায় হজের ভাষণে নবী এটাকে রহিত করছেন, এটাকে উড্র করেছেন, কারণ এটার দ্বারা সমাজে ফিতনা হবে, বিশৃঙ্খলা হবে। এই জন্য রসুল বলেছেন সিজদা হবে একমাত্র লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য সিজদা নয়। সিজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আর সিজদার শর্ত হচ্ছে নাক এবং কপাল। নাক কপাল যতক্ষণ জমিনে লাগবে, এটা যদি আল্লাহর উদ্দেশ্য হয় তখন সিজদা হবে। আর আল্লাহ ব্যতীত নাক কপাল যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য হয় তখন এটা হয়ে যাবে শিরিক। কি হবে? সে আল্লাহ সমকক্ষ করছে, এই জন্য এটা শিরিক হবে। কিন্তু সুন্নি জামাতের কোনো আলেমরা শিরিকের শিক্ষা দেয় না, আমরা কদমবুসি শিক্ষা দেই। কদমবুসির শর্ত হলো ঠুট এবং ফাউ। ঠুট একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, কপাল একটা অঙ্গ, ঠিক না বেঠিক? সিজদা হবে নাক কপাল যখন জমিনে লাগবে তখন গিয়ে উঠবে সিজদা। মাথা নইলে সিজদা হয় না, মাথা নই গেলেই সিজদা হয় না। অনেকে না মাথা ঝুঁকে গেল তুই আল্লাহর সাথে শিরিক হয়ে জায়গা নত তখন লাগে আল্লাহর দ্বারা। আরে বেকল তোরে কেমনে বুঝাইতাম রে বা, আল্লাহ মাথা নইলে যদি শিরিক হয়, দৈনিক তো আমরা অহরহ শিরিক করতেছি। জমিনে যে দানের গোসালান যে লাগায় বেড়াইতে, এই জমিনের মালিককে। মাথা নইলে যদি শিরিক হয়, জমিনে যে দান লাগাইতেছ, এটা কি কেউ বেড়াইতে উফরে দেশে লাগায় না মুড়ে দেশে লাগা? তো ইডোর শিরিক হইব। এরপর দান খাইতে যে দান লাইন বাড়িতে আনছো, আইনা যে কুড়াইয়া যে তোমরা যে বাত রাঁধছো খাইতেছ, বাতের নলা কি এটা রিজিকের মালিককে? রিজিক দিছেন কে? এটা তো মাইনসই ফলাইছে। কথা কোন ঠিক না? আল্লাহ রিজিক দিছেন। হন এটা রিজিকের লগে যে আপনি মাথা নুইয়া যে খাইতেছেন, শিরিক হইতেছে না? মাথা নুইলে যদি শিরিক হয় তো নুইয়া তো খাইতেছ না। কোনো বেড়াইতে সামিস লই এমনি উফরে খায় যে না বা মাথা নুইলে শিরিক হয়ে যাবো গা। হর নাচতে বুঝাইতেন কেমনে? এটা গায়ে বস্ত্র দিয়েও বোঝানো যায় না। আল্লাহ যদি না বুঝেন, কথা কোন ঠিক না বেঠিক? এটা বস আসা না মিশা বললাম, ইতান দিয়ে গায়ে বস্ত্র দিয়েও বুঝাইতে পারতেন না। একমাত্র আল্লাহ যদি না বুঝাইন, এরে বেকল নাক কপাল জমিনও লাগবে, এটা যদি আল্লাহর উদ্দেশ্যে হয় তখন এটা সিজদা হইব। আর সিজদার মালিক এটা আল্লাহ। আর নাক কপাল যদি জমিনও লাগে, এটা যদি কোনো ব্যক্তির উদ্দেশ্যে হয় তখন গিয়ে এটা শিরিক হইব। আমরা নাক কপাল মাজারও নিয়ে লাগাই না, আমরা অলি আল্লাহর মাজারের গিলাফের মাঝে সুমা দেই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কদমবুসি করি, তাদের মাজারের শরীফে কদমের পাশ দিয়ে গিয়া আমরা একটু কদমবুসি করি, মাজারকে সালাম করি। কথা কোন ঠিক না বেঠিক? সিজদা করি না, কারণ সিজদার মালিক হলেন একমাত্র আল্লাহ। এরা এই মুখ দিয়া আমরা যে একটু জিয়ারত করি, এটার বিরুদ্ধে ফতোয়া কয় না আমরা খবর পূজারি, মাজার পূজারি, খবর পূজারি, মাজার পূজারি। নাউজুবিল্লাহ কোন? এই মুসলমানদের মুখ দিয়া বারবার পূজা কথাটা আওয়াজ তো এটা বেয়াদবি, এটা অশালীন কথা। কারণ পূজা মুসলমান করবে কেন? পূজা করবে আমার হিন্দু ভাইরা মন্দিরে গিয়া, খ্রিস্টান ভাইরা গির্জার মধ্যে গিয়ে উপাসনা করবে, মুসলমানরা মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করবে। কথা বলেন ঠিক কি না? আজকে যারা মাজারওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, আপনারা জাইনা রাখেন, এই মাজারওয়ালারা যদি এই দেশে না আসতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখনো আমরা হিন্দু সমাজে থাকতাম। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করছেন আল্লাহর ওলিগণ। আজকে যে জায়গায় জায়গায় মসজিদ, এই মসজিদ বানাইছে কারা? বাংলাদেশে এসে মসজিদ নির্মাণ করছে আগে আল্লাহর ওলিরা। এই দেশের মধ্যে মসজিদের মধ্যে সবচেয়ে বড় গলায় আজান দিয়েছেন আল্লাহর ওলিরা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম বড় গলায় যিনি আজান দিছিলেন উনি আওলাদ রাসূল, বাবা শাহজালালের অন্যতম সঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের চুনারুঘাটের মুরারবন্দের জমিনে ফুবে ফসবে যিনি রোজা শরীফ। কথা কোন ঠিক না বেঠিক? সিপাহসালার নামটা কি এমনি হইছে মিয়া? তারা ইমানি জজবা দিয়া, বাতিলের বিরুদ্ধে তারা আল্লাহর জয়ধ্বনি দিয়া, তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া এই দেশকে আবাদ করছেন। কথা কোন ঠিক না বেঠিক? এই ইতিহাসটা একটু হইলি তেমনি কষ্ট হইব আপনাদের। বাবা শাহজালালের বাড়িটা কি বাংলাদেশ না আরব দেশ?
আরব দেশে অনেক বেগ করলে হয় কয় সকল ফিরাউলিয়া খালি বাংলাদেশ ইন্ডিয়ার পাকিস্তান হয়। ওখান এর কেমনে বুঝাইতে হয় যে বাবা শাহজালালের বাড়ি তো বাংলাদেশ না আরব দেশ, ঠিক না বেটি? ইয়া জানে জানি না ও ইটা ইত্রামি করে, ওই ভাই হিসেবে কই দিছে সুন্দর কথা, জানে জানি না ও ইত্রামি করে, কথা বলেন ঠিক না বেটি? বাবা শাহজালালের বাড়ি হচ্ছে ইয়ামেন দেশে, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার বাড়ি আরব দেশে, 360 আউলিয়ার দেশ আরব দেশে, কথা কোন ঠিক না বেটি? এখন আসুন মূল কথাই চলে যাই। বাংলাদেশে এটা যখন হিন্দুরা যাদের দখলে ছিল, বাংলাদেশের মধ্যে একজন সর্বপ্রথম মুসলমান যিনি ছিলেন, সিলেটের প্রথম মুসলমান, উনি হচ্ছেন হযরতে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেয়ালের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করতেন, ইসলাম ধর্ম পালন করতেন, বড় গলায় আজান দিতে পারতেন না। ভাইয়েরা আমার, এক পর্যায়ে তিনি দেয়ালের ভিতরে ওনার ছেলের ছোট বাচ্চার আকিকার জন্য একটা গরু জবাই করছিলেন, গরু জবাই করে সন্তানের আকিকা করছিলেন। আর ওই আকিকার গোস্তের একটা হাড্ডি কাকে নিয়ে ফালাইছিল রাজা গরু গোবিন্দের বাড়ির সামনে। এরপরে ভাইয়ের আমার, এই হাড্ডিটারে অনুমান কইরা রাজা গরু গোবিন্দ হয় যে এটা বুরহানুদ্দিন ছাড়া এই কাম কেউ করছে না। তখন বাপ পুত্রে একসাথে তার সেনাপতি পাঠাইয়া ধরাইয়া তার রাজমহলে আনছে, আইনা বুরহানুদ্দিনের চোখের সামনে উনার কলিজার টুকরা সন্তানটারে গলা কেটে জবাই করছে। বলুন তো কোন বাবাটা, পৃথিবীর ইতিহাসে কোন বাবাটা, একজন গরিব বাবাও যদি হয় তার চোখের সামনে তার সন্তান যদি কেউ জবাই করে, কোন বাবাটা সহ্য করতে পারবে আপনারা বলেন? চোখের সামনে ছোট্ট শিশু গুলজারে আলমকে হত্যা করা হয়েছে, গলা কেটে জবাই করা হয়েছে। আজ পর্যন্ত সিলেটে গেলে উপশহরের রাস্তা দিয়া যাইয়া ব্রিজটা পার হইয়া হাতের ডান দিকে ডুইকা দেখবেন 1 কিলোমিটার সামনে গিয়েই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, উনার পাশে দেখবেন ছোট্ট সন্তান গুলজারে আলমের মাজার শরীফটাও রয়েছে। এই রাজা গরু গোবিন্দ আকিকা করার কারণে, গোস্তের হাড্ডিটা তার বাড়িতে পড়ার কারণে একজন বাবার চোখের সামনে সন্তানটারে হত্যা করেছে। এরপরেও সৈয়দ বুরহানুদ্দিন নীরবে নিস্তব্ধে ইসলামের দামান ভুলে যান নাই, ইসলামের কাজ করা ভুলে যান নাই। ও বন্ধু, কিন্তু উনাকে শক্তি যোগান দেওয়ার জন্য এই ইয়ামেন দেশ থেকে বাবা শাহজালালকে পাঠানো হয়েছিল। আমি বাবা শাহজালালের জীবনী পড়ে দেখলাম, উনি অল্প বয়সে মায়ের কোল বাবার কোল হারিয়েছেন, এতিম সন্তান। বাবা শাহজালাল ছোট্ট বয়সে মাও হারাইলেন, বাবাও হারাইলেন। সমাজের মাঝে 3 কিসিমের এতিম বেটা, এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার মাও নাই বাপও নাই। এটার এক সর্বহারা এতিম। উনি ছিলেন বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন মা হারাইলেন, বাবা হারাইলেন, তখন এই এতিমটারে কে কি করব? উনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাই বললেন, আমার বাইগনালার আমি লইয়ে যাইগা। তখন উনি নিয়ে গেলেন উনার সান্নিধ্যে। বাবা শাহজালালের মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই। কথাটা মনে রাখবেন, সৈয়দ আহমেদ কবির রেফাই উনি একজন আওলাদ রাসূল ছিলেন। বাবা শাহজালালের মায়ের খানদানটা কিন্তু আওলাদ রাসূল। সৈয়দ আহমেদ কবির রেফাই উনি নিয়ে গেলেন বাবা শাহজালালকে, নিয়া মামুর বাড়ির বাগনারে রাখতেছেন। এখন দেখা যায় মাম্মু যে আমল করুন, বাগনাও এই আমলই করুন। সুবহানাল্লাহ কইন। ইদারেই বলে মুরব্বীরা যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, যেই কোনো মানুষটা ভালো হওয়ার সুযোগ হয়। এতিম সন্তান বাবা শাহজালালকে যখন সৈয়দ আহমেদ কবির নিয়ে গেলেন, দেখা যায় উনি যে মুরাকাবা মুশাহাদা করেন, বাবা শাহজালাল মামার সাথে সাথে এই আমল বন্দেগি করতেছেন। করতে 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 দিন যায় রাত যায়, যাইতে যাইতে বাবা শাহজালাল যখন 12 বছর ওভার হয়ে গেছে, তিনি যখন বালেগ হয়ে গেলেন, এরপরে ভাইয়ার আমার দেখা যায় বাবা শাহজালালের মকামও বাড়তেছে, আমলের গভীরতা বাড়তেছে, ইমানি জজবা বাড়তেছে। এশারের নামাজ পড়ে হযরতে বাবা শাহজালাল এশারের নামাজ পড়ে তিনি যখন মামা সৈয়দ আহমেদ কবিরের বাড়িতে ঘুমাইলেন, মুরাকাবা মুশাহাদা কইরা ঘুমাইবার পরে গো হঠাৎ করে দেখা যায় নিশিরাতে বাবা শাহজালাল স্বপ্নের ঘরে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, পরকালে তাদের কোনো ভয় নাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। খারাপ লাগতেছে ভাইয়েরাম, গভীর মনোযোগ। বাবা শাহজালাল স্বপ্নের ঘরে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। তখন তিনি নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিয়া বললেন, শাহজালাল তুমি ভারতবর্ষে চলে যাও দিনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য। এতটুক পর্যন্ত স্বপ্ন দেখে তিনি জাগ্রত হইয়া চমকে গেলেন। নবীজি আদেশ করছেন ভারতবর্ষে ইসলামের খেদমত আঞ্জাম দিতে। বন্ধুরা আমার, একই স্বপ্ন দেখছেন শাহজালালের মামা সৈয়দ আহমেদ কবির রেফাই। ফজরের নামাজের পরে যখন শাহজালাল মামারে ডাক দিয়েছেন, মামা আমি এগুলা স্বপ্ন দেখছি, কইতে আসলাম। সৈয়দ আহমেদ কবির কোন বেটা, আমিও তো দেখছি স্বপ্নটা। তখন শাহজালাল বাবা বলতেছেন, মামা আপনি কিতা দেখছেন? সৈয়দ আহমেদ কবির বলতেছেন, বাইগনা তুমি কিতা দেখছো হোসেন আগে? তখন শাহজালাল বাবা বলতেছেন, মামা আমি স্বপ্নে দেখছি দয়াল নবী আমার ঘরে হাজির, স্বপ্নের ঘরে হাজির। নবী বলতেছেন আমাকে ভারতবর্ষিকা ইসলামের খেদমত আঞ্জাম দিতে। একটা চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির বলতেছে, বাগিনা শাহজালাল তোমার কথা কি সত্যি? মামা মিথ্যা বলার তো কোনো অবকাশ নাই, আমি সত্যি বলেছি, এই স্বপ্ন দেখেছি। তখন টান দেয়া কয়, বাগনা রে আমিও তো একই স্বপ্ন দেখছি। আমারও তো দয়াল নবী গত রাতে দিদার করে বলেছেন, আহমেদ কবির তোমার বাগনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। মামা যেই স্বপ্ন দেখলেন, বাগিনা সেই স্বপ্ন দেখলেন, দুইজনের স্বপ্নটা এক হয়ে গেল। এবার সৈয়দ আহমেদ কবির ডাক দেয়া কয়, শাহজালাল আর দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বাবা শাহজালাল যখন তৈরি হলেন, এমন সময় ইয়ামেন দেশ থেকে এক মুষ্টি মাটি বাবা শাহজালালের হাতের মধ্যে দেওয়া হইল। সৈয়দ আহমেদ কবির বলতেছেন, শাহজালাল এই মাটিটা তোমার হাতের মুষ্টিতে রেখে দাও, এই মাটির মিল তুমি যেখানে পাইবা সেখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা। শাহজালাল বলতেছেন, মামা ঠিক আছে, মাটি না ওই লইলাম, একলা একলা কেমনে যাইতাম মামা? আমার মাও নাই, বাপও নাই, আপনিও যাইতেন না, আমি কেমনে একলা একলা যাইতাম? তখন ভাইয়ের আমার বাবা শাহজালাল এই কথা বলার পরে সর্বপ্রথম ইয়ামেন দেশ থেকে 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি, 12 জন উচ্চ পদস্থ বুজুর্গ, সর্বপ্রথমে 360 জন ছিলেন না, প্রথমে 12 জন উচ্চ পদস্থ বুজুর্গ আল্লাহর ওলিকে তাদের কাফেলার সাথে দিয়ে দিলেন বাবা শাহজালালের কাফেলার মধ্যে। এরই মধ্যে একজন হলেন আওলাদ রাসূল সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। উনারের সাথে দিয়া দিলেন। এরপরে শাহজালাল বাবা বলেন, মামা যাইতাম যে রাস্তা তুই চিনি না। তখন ভাইয়ের আমার সৈয়দ আহমেদ কবির বলেন, তোমাকে রাস্তা দেখাতে হবে, তোমাকে রাস্তা খুঁজতে হবে না, তো অটোমেটিকলি তোমাকে এক এক জায়গায় এক একজন রিসিভ করবে। তুমি মাটিটা হাতের মধ্যে নিয়ে হাঁটতে থাকো, রাস্তা তোমাকে অটোমেটিকলি দেখানো হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ভারতবর্ষের উদ্দেশ্য করে যখন তিনি রওনা হয়ে গেলেন, ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত এই রাস্তার ভিতরে এক একটা জায়গায় এক একটা কারামত দেখাইয়া বাবা শাহজালাল একজন একজন করে কাফেলাতে এড করতেছেন। ভারতবর্ষের রাজা হিন্দের সুলতান আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ তিনি বলতেছেন, শাহজালাল আপনি আসতে থাকেন, আপনি মুরাকাবার ঘরে আমাকে পাবেন প্রতি মুহূর্তে। তখন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের সান্নিধ্য পাইয়া ওই লোকেশন অনুসারে তিনি আসতে শুরু করলেন। আস্তে আস্তে ভারতবর্ষ আসা পর্যন্ত একজন একজন করে কাফেলায় যোগদান করতে করতে ভারতবর্ষ আসা পর্যন্ত 360 জনের একটা কাফেলা হয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ওই রাস্তাটা চিনলেন কিভাবে? দেখেন ভাইয়ার আমার, তখন তো কোনো মোবাইল ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার এগুলা কিছু ছিল না, নাকি আসিল? গুগল সফটওয়্যারের আবিষ্কার তখন ছিল না।
কিন্তু একটা সফটওয়্যার তখনও ছিল, সৃষ্টির পর থেকে একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে মানুষের দেহের মধ্যে আল্লাহ এই সফটওয়্যারটা ফিট করে দেয়। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, ওই কাল্বটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন পাপ কাজ করা শুরু করে তখন আস্তে আস্তে এটার মধ্যে একটা আবরণ পড়তে থাকে। টিক্কার মতো যখন কালা হয়ে যায়, আংরা হইয়া, ওই টিক্কার মতো কালো সাদা কলবটা অন্ধকার হয়ে যায়, টিক্কার মতো কালো হয়ে যায়। তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই কাল্বটাকে যেই ব্যক্তি নূরান্বিত করতে পারে, এই কাল্বের দিকে দৃষ্টি দিলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির অন্তর চক্ষু খোলা হয়, কাশফুল কলব হয়, ওই ব্যক্তি চোখ বন্ধ করলে শুধু আপনাকে আমাকেই দেখবে না, আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ ওই ব্যক্তিদেরকে দান করেছে। আপনারা দেখেন, আমরা এখন আধুনিক যুগে আইসা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি, কাউকে জিজ্ঞেস করতে হয় না। আমি যে গতকালকের কথাই বলি, আমি গতকালকে প্রথম প্রোগ্রাম করছি কুমিল্লা বুড়িচং মাহফিল কইরা আমি গেছি চান্দিনা মাহফিল কইরা রাত্রে 3টার সময় গিয়ে মাইক ধরছি কুমিল্লা বরুড়া। তো আমি লোকেশনটা জানার জন্য আমি মোবাইলে একটা গুগল ম্যাপ আছে না যুবক ভাইরা? গুগল ম্যাপের মধ্যে চার্জ দিলে আমি শুধু ঠিকানাটা লইছি, যে গ্রামের নামটা লইছি, লইয়া চার্জ দিছি, ওই জায়গাটায় যাইতে আমার কতটুক সময় লাগবে আমারে গুগল বইলা দিছে, দেখাইতেছে, এবং কোন জায়গার মাঝে জাম আছে, কোন জায়গাটা জাম মুক্ত, এটাও পর্যন্ত গুগলে দেখাইতেছে। তো এখন আপনারা বলেন, এই গুগল যে সফটওয়্যারটা, এটা তো একজন মানুষের দ্বারা আবিষ্কৃত নাকি কোন আওয়ানে? গুগল সফটওয়্যার যিনি বানিয়েছেন ইনি একজন মানুষ। এবার এক বিজ্ঞান দিয়ে রিসার্চ কইরা, বিজ্ঞান প্রয়োগ কইরা, বিজ্ঞান নিয়ে গবেষণা কইরা গুগল সফটওয়্যারের আবিষ্কার কইরা, এই গুগল সফটওয়্যারের মধ্যে আপনার ফৈল নাজির পাড়ার নাম রহন্ত আছে। কথা কোন আছে না নাই? এই এলাকার মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম গুগলের সফটওয়্যার আছে। আকাশপথে যে বিমানটা উঠতেছে, এটা কেমনে উড়ে? গুগলের সাহায্যে উড়ে। গুগলে রাস্তা দেখায়, নাই লেবেটা কোন দিয়ে তো কোন দিয়ে যাইব। হাজার হাজার বিমান আসমানে উঠতেছে, আমরা যে জমিনে বই রইছি তার হইতে শুননি, আসমান দা কইলাম শত শত বিমান উঠতেছে, আমরা টেরই পাইতেছি না। ইদারে নিয়ন্ত্রণ করতেছে গুগলে, কোন দেশের উপরে যাইতেছে, কোন দেশ দিয়ে যাইতেছে, কোন রাস্তা দিয়ে যাইতে হবে, এটা একটা মানুষের ব্রেন দিয়ে আবিষ্কার করে গুগল সফটওয়্যারের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করে। আটলান্টিক মহাসাগরে, বঙ্গোপসাগরে, আফ্রিকা মহাসাগরে, এই যে বড় বড় মহাসাগরগুলোর মধ্যে জাহাজ যে চলতেছে, জাহাজের এই সমুদ্রের কোনো কুল কিনারা আছে? কথা কুল কিনারা আছে? হাজার হাজার মাইল এইগুলা যে সমুদ্র পথে যে জাহাজগুলা চলতেছে, এটা কিসের সাহায্যে চলতেছে? এদের নিয়ন্ত্রণ করতেছে গুগলে। কথা বলেন, গুগলে রাস্তা দেখাইতেছে, কেমদা গেলে ভালো হইব, কেমদা গেলে ঢেউ কম হইব, কেমদা আকাশ পথে শ্বাস বেশি, কেমদা গেলে এই বরফের লোকে দেখা লাগতো না, এটা গুগলে দেখাইতেছে বিমান রে। এই লাগে পাইলটরা বিমানটা লইয়া এই দিক দিয়ে আকাশ পথে ঘুরতেছে। তো আপনারা বলেন, একজন গুগল সফটওয়্যারের আবিষ্কারক, উনি একজন মানুষ হইয়া যদি গুগল ম্যাপের মধ্যে পুরোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর ওলিরা আল্লাহর বেলায়েতি শক্তির বলে এক দেশ থেকে আরেক দেশ দেখা সম্ভব হয় কি হয় না? এই বিশ্বাস আছে না নাই? আরে বেকল, তুই বিজ্ঞান বুঝোস, ওলি চিনোস না। এরা তো কোরআন সুন্নাহ রিসার্চ করে একজন বিজ্ঞানী হইছে, আর আল্লাহর ওলিরাও কোরআন হাদিসকে রিসার্চ করে হইছে। কথা কোন ঠিক যাবে? ঠিক। তাইলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে এত চুলকানি কেন, এত অ্যালার্জি কেন? আল্লাহর ওলিরা মুখের কথাই তো হয়ে যায় না। যার কাশফুল কুলুব হয়, যেই ব্যক্তির অন্তর্চক্ষু পরিষ্কার হয়, ওই ব্যক্তি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়। কথা কোন ঠিক যাবে? ঠিক। বন্ধুরা আমার, বাবাজিরা, হিন্দের সুলতান আতে রসুল খাজা গরিবে নওয়াজ উনাকে লোকেশন দিলেন। ওই লোকেশন অনুসারে বাবা শাহজালাল যখন হিন্দুস্তানে গিয়া পৌঁছালেন, তখন মাটির মিল পাওয়া যায় না। হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলতেছেন, শাহজালাল, ও শাহজালাল, আপনি এইখানে থাকতে হবে না, আপনার জন্য অপেক্ষা করতেছে শ্রীহট্টের একজন রাজা, তার নাম হচ্ছে গৌরগোবিন্দ। শ্রীহট্ট সিলেটের পূর্ব নাম শ্রীহট্ট। হট্ট মানে কি জানেন? গন্ডগোলের জায়গা। হট্ট শব্দের তো গন্ডগোল। শ্রীহট্ট এটা গন্ডগোলের জায়গা। হিন্দু জমিদাররা
এরা ঝগড়া বিবাদ করত, ফেসাদ করত। এই জন্য সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। ভাইয়ার আমার, খাজা গরিবে নওয়াজ বলতেছেন, শাহজালাল আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। ওইখানে একজন মুসলমান নীরবে ইসলামের কাজ করতেছে, তার নাম হচ্ছে সৈয়দ বুরহানুদ্দিন। উনি আপনাকে রিসিভ করবে, আপনি উনাকে মুরাকাবার ঘরে পাইবেন, আপনি ওই লোকেশনে চলে যাবেন। আর এখানে পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি যথেষ্ট। ভারতের রাজা ছিল পৃথ্বীরাজ, ওই পৃথ্বীরাজকে পরাজিত করেছেন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ। ভাইয়ার আমার, আনা সাগরের পানি যখন লুটার মধ্যে নিয়ে আসলেন, ইতা ওয়াস্ত আপনারা শুনতেন তো মুখস্থই, তো এই পানি যখন লুটাতে নিয়ে আসলেন, এরপরে দেখা যায় পানি পায় না হিন্দুরা, এখন বাইত হইয়া পানি গেল হই খাজা বাবা লুটার ভিতরে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আবার খাজা গরিবে নওয়াজ যখন লুটার পানি যখন ডালছেন, দেখা যায় আনা সাগর আবার ভরপুর হয়ে গেছে। ওই গা হিন্দু জমিদাররা একজন একজন করে খাজা বাবার কাছে মুসলমান হইতে হইতে ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হইছে। আর খাজা গরিবে নওয়াজের উসিলায় এখনো ভারতবর্ষে ৯৯ লক্ষ এখনো ভারতবর্ষে প্রায় ৪০ কোটির উপরে মুসলমান বাস করতেছে। এটা খবর রাখুন না আপনারা, খবর রাখবেন, ইতিহাস পড়বেন। মন গড়া কথা হইন না, উইতানের কথা হইন না, বাদাইমা হলের কথা হইন না, ইমানটা নষ্ট করিন না। এই বাদাইমার বাচ্চা হলে এই দেশে ইসলাম আবাদ করছে না, ইসলামের আবাদ করেছেন, ইসলামকে দামি করেছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন এই দেশে আল্লাহর ওলিগণ সুফিজমের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? বোমাবাজি কইরা ইসলামের খেদমত হয় না, লাঠি চার্জ করে ইসলামের খেদমত হয় না। আল্লাহর ওলিগণ ইসলামের খেদমত করেছেন ঈমানি শক্তি দিয়া, আল্লাহ নবীর জিকির দিয়া। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুর আমার, তারপরে খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ পাইয়া বাবা শাহজালাল ৩৬০ আউলিয়ার এই বিশাল কাফেলা নিয়া তিনি যখন শ্রীহট্ট অভিমুখে যখন রওনা হইলেন, সত্যি সত্যি সৈয়দ বুরহানুদ্দিনের ইশারা পাইলেন, পাইয়া লোকেশন অনুসারে খাজা গরিবে নওয়াজ শিখাইয়া দিলেন। বাবা শাহজালাল আস্তে 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 সুরমা নদীর পারে যখন আসলেন গো, ওই লোকেশন অনুসারে বুরহানুদ্দিন রিসিভ করবেন, তার আগেই দেখা যায় ৩৬০ আউলিয়ার অন্যতম একজন সঙ্গে উনি কি করলেন, বাবা শাহজালালের হাতের মুষ্টির মাটিটা জিহ্বার মধ্যে লাগাইলেন, সুরমা নদীর পারের মাটিটা জিহ্বার মধ্যে লাগাইয়া ডাক দেয়া কয়, হুজুর আপনার হাতের মাটির মিল পাওয়া গেছে, আপনার হাতের মুষ্টির মাটির যেই মিল, এই সুরমা নদীর পারের মাটির মধ্যে একই স্বাদ একই গন্ধ। আল্লাহর ওলিরা জিহ্বা দিয়ে সয়েল টেস্ট করে লিছে। আর আমাদের দেশের বিজ্ঞানীরা দেখবেন পাতালতনি মাটি তুললা এটা টেস্ট করার লাগে বিজ্ঞানিক যন্ত্রপাতি দিয়া, আর আল্লাহর ওলিরা জিহ্বার মধ্যে লাগাই টেস্ট করে লাগে। জোরে কর না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাবা শাহজালাল বললেন, ঠিক আছে এখানে অবস্থান করতে হবে। যিনি জিহ্বার মধ্যে লাগাইয়া টেস্ট করলেন উনারে বলা হয় চাশনি পীর। কি বলা হয়? এই চাশনি পীরের মাজারটা পাঠানটুলির রাস্তা দিয়ে যখন যাবেন সিলেট, পাঠানটুলির রাস্তা দিয়ে গিয়া একটু সামনে গিয়ে হাতের বাম দিকে একটা সিফা গল্লি ঢুকছে, আপনি ১-২ কিলোমিটার সামনে গিয়ে ওই একজন জিগাইবেন পাঠানটুলির রাস্তাটা ঢুকা শাহজালালের দরগা থেকে ১-২ কিলোমিটার সামনে গিয়ে ওই পাঠানটুলির রাস্তা থেকে জিগাইবেন যে চাশনি পীরের মাজারটা কোন, দেখবেন আপনারা দেখাই দিবে অনেক উঁচু জায়গায় সিঁড়ি বাইয়া উঠতে হয় চাশনি পীরের মাজার। চাশনি পীর কেন নাম হয়েছে? বাবা শাহজালালের হাতের মুষ্টিতে যেই মাটি ছিল এটা জিহ্বার মধ্যে লাগাইছিলেন, সুরমা নদীর পাড়ের মাটিটা জিহ্বার মধ্যে লাগাইছিলেন, লাগাইয়া কয় হুজুর আপনার মাটির মিল এখানে পাওয়া গেছে। এই জন্য ওনারা সবাই চাশনি পীর বললেই চিনে। গভীর মনোযোগ। কষ্ট হইতেছে মিয়া, খারাপ লাগতেছে, কারণ বহুত দিনে আঞ্চলিক ভাষায় মারতাছি, খুব শান্তি পাইলাম। নাইলে এইটা কেড়ে ওই হে হো কইরা এই যে হারিয়ানা ভাষায় মারতে মারতে আমার অনেকে মনে করে আমি মনে হয় বাউন বেরের বক্তা। নিজের এলাকায় মাহফিল থেকে কমনি, ওই আজকাল যে মনে করেন আঞ্চলিক ভাষায় যে কয়েকটা কথা কইতাছি, মানে নিজের মাঝে একটা শান্তি পাইতেছি, কারণ আঞ্চলিক ভাষায় সকল জায়গায় ওয়াজ করন যায় না, কারণ কোনটা বুঝবো কোনটা বুঝতো না, লাগবো ফেস এর বড় বাপ প্রেমের দৌড়ে দৌড়ি, এর লেগে শুদ্ধ স্পেলিং এ সকল জায়গায় ওয়াজ করন লাগে দিকে লেগে আঞ্চলিক ভাষায় সকল জায়গায় মারতামও পারি না রে বাবা। এর লেগে এখন আজকাল নিজের দেশ হয়েছি দীক্ষা দুই কথা কইলাইতেছি। কষ্ট দিতেছেন আপনারা, রাগ করতেছুন? বাবাজিরা আমার, শাহজালাল বাবা যখন অবস্থান করলেন
তখন এখানে সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল রুহানিভাবে। তারপরে সৈয়দ বুরহানুদ্দিন আসলেন সুরমা নদীর পাড়ে। এমন সময় দেখা যায় নদীর ঘাটের মাঝিগুলা, এরা তো সবাই হিন্দু, এরা মুসলমান না, হিন্দু মাঝিরা, এরা কয়েকজনের দিক কই হয় সর্বনাশ, যে বড় কাফেলারি কয় তাড়াতাড়ি খবর দেওয়ার খান। কয়েকজন গেছে গা রাজা গুরু গোবিন্দের বাড়িতে খবর দিত। আর এমন সময় দেখা যায় আসরের ওক্ত গেছি গা। কিসের ওক্ত? আসরের ওক্ত যখন হইল, আল্লাহর ওলিরা কি নামাজ কাজা করে? কথা কোন করে? হক্কানি ওলি আল্লাহগণ তারা নামাজ কাজা করে না, রোজা কাজা করে না। কিন্তু আমরা দেশের মাঝে যখন কতলা বন্ড বাড়িছে, ইতার কারণে রে বাবা ফিরাউলের কলঙ্ক কইতেছে। ইতার কাছে বলে মুড়ি দিলে বলে নামাজও লাগে না, রোজাও লাগে না। আসেনি বেটা? ইতা বলে মারিবতের নামাজ পড়ে। এটা যে কোন নামাজ আমি আজকাল আজ পর্যন্ত চিনলাম না। হয় এক নামাজ এক রোজা, এটা কিতা বেড়া? বাপরে বাপরে বাপরে, ইতার কারণে সমাজটা নষ্ট হইতেছে। আর এই সমস্ত বন্ডদের কারণে হক্কানি ওলি আল্লাহদের বদনাম হইতেছে। না মিছা কইতেছেন আপনারা? বন্ডফিদদের বিরুদ্ধে আমরাও সোচ্চার, কিন্তু কামেল ওলি আল্লাহর দামান ধরে আমরা চলি। কামেল ওলি আল্লাহ পীর মুর্শিদ এরা আমাদের মাথার মুকুট। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বন্ড পীরদের থেকে সবসময় সতর্ক থাকতে হবে। আর ওখন কিতা কইতাম রে বাবা, হল কইলে উফরে দা সেফ দিলে নিজের উফরি পড়ে। এমন একটা অবস্থা হয়েছে, নিজেরে ফির হইতে লজ্জা লাগে। এমন একটা অবস্থা, বক্তা সুর বলা সুলখত্রে কেড়েছিলাম বা, এরপরে দেখা যায় এটা সুরে কামেল, ফিরে কামেল নয়, সুরে কামেল। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে দেখুন এক দেখতে পারিছে, আই হাই হাই রে কিতা কইতাম সর্বনাশের কথা। আমরা দেশের মাঝে মহিলারা তো এমনি আবেগী, ঠিক না? মহিলারা কিন্তু এমনি আবেগ প্রবণ বেশি এদের মধ্যে। আর ইতাই যে ওই মাইসকানো মাইক টেক পাইয়া এই সুর দিয়া যে দুই কথা মানেনি বিটেনতে মনে করে ইতা মনে হয় আল্লাহর ওলিফ, আল্লাহ আলী ফেরেশতা পাঠাইছে। তো ইতা কিছু কিছু টুন্না বক্তা আছে দেখবেন, ইতা খালি বিটেন্ডের নাম্বার দেয়, মোবাইল নাম্বার দেয়, ঠিক না বিটি? বিটেন্ডে নাম্বার দেয়, যেগুলো হাইতো গেছে একলা কাঠ ফালাইতেই হয়। আজকে 10 বছর ধরে আমি ভিজিটিং কার্ড করে ছেড়ে দিছি, কার্ডই করি না। তো কিছু কিছু আছে দেখি, কদিন আগে একটা আমার লগে গেছে নবীনগর, তে কয় সাপ আমার আপনার লগে লইয়া যাই, তে রাত খালা এখন যাইব গো, ওইতে কয় আচ্ছা লইয়া যান। তখন আমি যে বাসাত গেছি, আমার এক মুরিদের বাসাত নবীনগর, আইবার সময় হে একলা কার্ড লিখে দিয়েছি। ওই কার্ড মানে তার একলা কার্ড ফেলা দিয়েছে, ফিসেতে লিখে দিয়েছে কলমি। আবার ইংলিশ মারছে, কেমন খন নাচ দেখছো নি বেটা? লিখছে কলমি, মানে ইগোর বিটেন যারা আছে হে রে কল দিত। এরপরে দেখেন সব তো আর সমান নাই, সব তো আর সমান নাই। কিছু ভালো মানুষ আছে, আবার কিছু খন্নাস আছেও, যেটা খন্নাস ইতাই দেখা যায় কলমাইরা ওই সুর দিলাইছে দুইটা লম্বা সুর দিতে দেখা যায় বেডি ডুলে গেছি গা। না মিশা কইলাম বা? কলমি যে দিছে ওখানে এ আসলে একবারে কলজার মাঝে আতুই দিলাইছে। এখন বেডি ডুলে যখন গেছি গা, দেখা যায় আকর্ষণ বিকর্ষণ হয়ে গেছি গা। এরপরে দেখা যায় এই টুন্নামূল্য হলে তার জীবন হতো 1 লাখ টাকা রুজি করতে পারে না, মাহফিলে গেলে 1000 2000 দিয়ে পায়। অতি দুঃখে কথাটা কইতেছি, সত্যি কথা। অনেক বিটেন্টের কাছ থেকে ফ্লোবন দিয়ে বেড়েন টেকালান ফাটাইছে বিদেশ থেকে কষ্ট হইয়া, ব্যাংকের মাঝে টেকালান রাখছে। আর তার কটা হেলান ফাইলেছি নি, দেখা যায় হিরে যখন কইছে যে আপা আমাকে কিছু টাকা দিবেন, কয়দিন পরে দিয়ে দেব, এরকম কইতই বেডি ডুল লেগেছি গা। দেখা যায় ব্যাংক থেকে টেকালান উঠাইয়া দেলাইছে তার অ্যাকাউন্ট। এরপরে ভাই আর আমার চৌকের ফাইনে হবলিগা খাই, দেখা যায় টেকার পায় না, মোল্লায় ফোন বন্ধ করে লিছে। ইটা বন্ধ আসেনি? আমার দ্বারা 2-3টা ধরা আছে, আমার দ্বারা এরকম 2-3টা ধরা আছে। এটা সাবধান হয়ে, ইটাকে সবসময় সাবধান থাকবা। ইটায় মানুষের প্রলোভন দিয়া বিভিন্ন জায়গার থেকে টাকা পয়সা কালেকশন কইরা ভাইয়ার আমার মহিলাদেরকে একটা হেজিটেশনে বুক করায়। কথা কোন ঠিক না বেঠিক? আর ওই মহিলা বুকতো না যে এই বিড়ি তো কন্যাস, কন্যাস না হইলে তুই মাতস করে, কন্যাস না হইলে তুই মাতস করে, তোর অত টাকা পাইয়া করে করে। যে বেটা টেকা রুজি করে বেটা না জানে কতটুক গাম জোরে টেকা রুজি করতে। আজকে প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, এরা যদি ইনকাম না করতো দলা নবা সোনের ঘরে পাইলাই না। একমাত্র এই দেশে এত বড় বড় বিল্ডিং হইতেছে একমাত্র আমার রেমিটেন্স যোদ্ধাদের কারণে। ভাই সাহেব মিশা কইলাম নি?
আমার প্রবাসী বাঙালিরা এরা ঘাম জড়াই ইনকাম করে। আমি যখন সৌদি আরব গেছি গিয়া দেখি আমার বিদেশিদের কষ্ট। দেশও রাজমিস্ত্রি কিতা রাজমিস্ত্রি বেড়ায় সকালে যায় গিয়া দুপুর বেলা আই পরে। ওই দেশে যারা রাজমিস্ত্রি করে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে ইফুল আলাইন আট লাইন দেশ হইলে দিক করি লোহার মতো শক্ত হয়ে জায়গা তামার মতো শক্ত হয়ে যায়। এরপরে যারা পেইন্টের কাজ করে ইলেকট্রিকের কাজ করে এটা কি একতলা দুইতলা বিল্ডিং 40 তলা 50 তলা বিল্ডিং ইতার মাঝে খাসার মাঝে ফাঁকি যখন জুল্লা জুল্লা কাজ করে আমার এই বিদেশি বাঙালি ভাইয়েরা এরকম ভাবে খাসার মধ্যে জুল্লা জুল্লা কেউ রঙের কাজ করে ইলেকট্রিকের কাজ করে কেউ প্লাস্টারিং এর কাজ করে এরকম ভাবে তারা এত কষ্ট কইরা বাবারে নিস্তিকা চাইলে বোঝা যায় যে ফাইকার এই ফিঞ্জরার ভিতরে এগুলা ফাইকা বলিছে। সত্যি কথা আমি যখন সিঙ্গাপুর গেছি সিঙ্গাপুর গিয়া আমি এক সপ্তাহ বেড়াইছিলাম। এরপরে ছাইয়া দেখি আপনার এই অবস্থা। মালয়েশিয়া গেছি গিয়া দিয়ে অবস্থাই বাঙালিরা কাজ করে এই অবস্থা। ভাইয়ার আমার সৌদি আরব গেছি ওমান গেলাম কাতার গেলাম গিয়া দেখি তালই আমার বাঙালিরা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেললা খালি যে বিদেশ গেলে মনে করি না টেকার খনি এই যে টেকার রুজি করতে গিয়ে বেড়ান কেমন গাম যে জড়তে হয় এটা যারা নিজের চোখে দেখছে এরা বিশ্বাস করবো নাইলে বিশ্বাস করার মতো না। বিদেশ কইলাম টেকার গাছ না, বিদেশ পরিশ্রমের জায়গা। পরিশ্রম করলে পরে এরা কিছু টাকা পয়সা ইনকাম কইরা ওই টাকাটা এই দেশ থেকে দেশও পাঠাইলে আমাদের দেশে আইসা টাকাটা একটু বড় হয়, ঠিক না বেটি? আর ওই টাকাগুলো দেশে আসার কারণে জায়গায় জায়গায় বিল্ডিং হইতেছে, জায়গায় জায়গার মধ্যে বড় বড় গড় হইতেছে, রাস্তাঘাট সুন্দর হইতেছে, আমাদের এলাকা সুন্দর হইতেছে। আর ওই বিদেশিদের মনে যারা কষ্ট দিব এরা জীবনে আল্লাহর আদালত থেকে মাপ পাইতো না। যে বেটেনতে এরা টেকালাই নষ্ট করো জীবনে মাপ পাইতেন না আল্লাহর আদালত থেকে কইয়া দিলাম এর লেগে সোজা হয়ে যাবেন গা হলই, ঠিক না বেটি? বন্ডফিট থেকে সাবধান থাকতে হবে। ভাইয়ার আমার বন্ধুর আমার হক্কানি ওলি আল্লাহ গণের দামান ধরবেন, বন্ডফিট থেকে দূরে থাকবেন। বাবা শাহজালালের সান্নিধ্য পাইলেন এই সৈয়দ বুরহানুদ্দিন। উনি যখন আসলেন এমন সময় দেখা যায় আসরের ওয়াক্ত হয়ে গেছে। তখন বাবা শাহজালাল ডাক দিলেন, ও আওলাদ রাসূল সিপাহ সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যে আপনার কণ্ঠে আপনি আজান দেন। সুবহানাল্লাহ কোন নাম বাবাজিরা আমার বন্ধুর আমার। এমন সময় বাবা শাহজালাল অনুমতি দিলেন আসরের আজান দেওয়ার জন্য। সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া, তখন তো জায়গায় জায়গায় মসজিদ ছিল না বাজান, সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রথমে আওয়াজ দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দটার পাওয়ার কম না বেশি? কতটুক বেশি হতে পারে একটা উদাহরণ দেই। মনে করেন ওই যে আমরা স্কুলের দেওয়াল আছে এগুলা পিছনে আছে না, তো এই দেওয়ালটা কি কোনো বেটাকে ডেক্কা দে বাংতার মানে হন ইটা বাংতে গেলে আমদার হাতের মাঝে এমন লোন লাগবো। ভাইয়ের নামটা জানি কিতা? আব্দুল কুদ্দুস ভাই। আচ্ছা 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 মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সহসভাপতি নাজিরপুরের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাস্টার সাহেব আমরা এলাকার কৃতি সন্তান। তাই একটু সমস্যার কারণে তাই যেমন লাগে সারতাম নি না কিতা যাই ব্যস্ততা যদি থাকে জাইনগা। ভাবছিলাম দেশের মানুষ আজকে লইয়া বইমো করলে ওখান দেখা যায় আমার ভালোই জাইনগা, তা আমি কিতা করতাম? আমি যেতাম কেনি আসুননি একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাসা আজবা দেই তাইলে ডরাই আমি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মা'আদনা বিনা শাফিনা মা'আদনা বিনা শাফিনা মাওলানা। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই দেয়ালটা ভাঙতে গেলে আমাকে আপনাকে হ্যামার নিতে হবে, ঠিক না বেঠিক? আর না হলে এসকেভেটর দিয়ে এটাকে ধাক্কা দিয়ে দেয়ালটাকে ভাঙতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার শব্দের এত পাওয়ার দেখেন। সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলতে দেরি হইছে, রাজা গোরগোবিন্দের যে মেইন ফটকটা দেয়ালের
এই ফটকটা ঠাস করে দৈশা পড়ে গেছে। রাজা গরগোবিন্দ বেগ করে গেছি আপা কিতাবে, অত বড় শক্ত প্রাচীর, অত বড় দেওয়ালটা এটা বাংলো কেমনে রে? মারতে মারতে দেখা যায় নদীর ঘাটের মাঝি 2-3 লাগে আজিব। কয় রাজা মশাই সিংহাসন লইয়া যে বই রইছই, মুসলিমদের বিরাট বড় এক কাফেলা আইছে নদীর পার, কয় 360 জন গন্যা দেখছি। তখন রাজা গরগোবিন্দ কসকিতা কয় হ্যাঁ, কয় এরা নদী পার হইতে চাইতেছে, আমরা পার করছি না। তখন রাজা গরগোবিন্দ কয় তোমরা থেকে যদি কেউ একজনে এরার কাফেলার একজনে ফাইর করো তাইলে নদীর পার হই তোমরা জিতা গাইতে লাগবে। নাউজুবিল্লাহ কই। এখন জানের ডরে নদীর ঘাটের মাঝি একজন পার করে না। কোনো সমস্যা আছে নি? কথা বলেন, সমস্যা আছে? নদীর ঘাটের মাঝিরা পার না করলে কোনো সমস্যা নাই। বাবা শাহজালাল নদীর পারে অবস্থান, এখন কেমনে নদী পার হবে, কে পার করাবেন? জোরে কোন কে? দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাব তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাব তোমারে। বাবা শাহজালাল মুরাকাবার মধ্যে বসে গেলেন, মুরাকাবা মুশাহাদা কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক ভাবে ইশারা করলেন, হে শাহজালাল তোমার হাতের নামাজের মশলাটা তুমি নদীর উপরে বিছাইয়া দাও। একটা নামাজের মশলার ওজন কয় কেজি বাবা চাচা? বড় জোর আধা কেজি, 1 কেজি। আমি ধরলাম রে বাবা না হয় 5 কেজি বলা। এরপরও বুঝুক দল একটা নামাজের মশলার ওজন ধরলাম 5 কেজি হই। আচ্ছা কোন 5 কেজি ওজনের একলা মশলা যদি পানির উপরে বিছানো হয়, এটার মাঝে যদি 60-70-80 কেজি ওজনের একজন মানুষ যদি দাঁড়ায়, এটা কি ডুবার কথা না বাসার কথা? হ্যাঁ, এটা তো অবশ্যই ডুবার কথা, ঠিক না ঠিক? এখন বাবাজি আমার আল্লাহ যদি এই 60-70-80 কেজির ওজনের মানুষটারা যদি তোলার মতো পাতলা বানাইলায়, আমার আল্লাহ পারে কি পারে না? আরে মিয়া দুনিয়ার মানুষরা যদি পারে তে আমার আল্লাহ পারবে না কিভাবে? দেখেন আপনি কেমনে আমরা যে বিমানটা যে আসমানে উড়ি, এই বিমানটা কি একবারে পাতলা জিনিস? হ্যাঁ, একটা বিমান এটা কতটুকু শক্তিশালী জিনিস, এটার ভিতরে 400, 500, 1000, 2000 যাত্রী থাকে, কথা কোন ঠিক না বেটি? এই 1000 যাত্রীর লগে আরো মনে করেন এই 40 কেজি করে 45 কেজি করে মাল থাকে একজনের লগে, ঠিক না বেটি? ওই বিমানের ওই যে এই যে ডাউনটা যে তলাটার মাঝে ইকানো নিয়ে হল মাল নিয়ে ঢুকাই রাখে, আর এর উপরে কি আমরা বই, কথা কোন ঠিক না? তো একজনের লগে 40 কেজি 45 কেজি মাল থাকে। তো বাবাজি এটা কি ওজন নাকি হালকা পাতলা? অনেক ওজন। তাইলে চিন্তা করেন এই যে কত বড় ওজনদার জিনিস, এটা যে আসমান তো ওইটা জায়গায় এটা কেমনে যায়? তো আমি বাংলাদেশ বিমানের একজন ক্রুরে জিগাইলাম, বিমান বালারে একজন ভদ্রলোককে জিগাইলাম, ভাই আমার লগে এখন বইছে কি? তে ওই একবার আমি উমরাত গেছি, পরে আমার সিট লাভ হয়ে গেছে ভীষণে, বিজনেস ক্লাস পাইছি না, এরপরে মাইসকানো সিট পাইছি না, ফিরে গেছে ভীষণে। তাই আমি যাক সবুর, আসমান তো তুইরা যেতাম। তে সামনে যেমনি যাই ভীষণ তো এমনি যাই মুগা বইসে পরে, এই বেটা বইসে পরে আমি কই ভাই অতলা জিনিস লইয়া যে উফরা যদি উঠতে জায়গা, এটা কারণটা কিতা, কেমনে কাহিনীটা কিতা? কয় হুজুর আপনারা তো কোরআন হাদিস পড়েন, আপনারা তো জানেন যে বাতাসের সাহায্যে বিমান আসমানে উড়ে। তাই আমি বললাম কেমনে? কই এক জাতীয় অক্সিজেন আছে, কই এটা যখন বিমানের ভিতরে ঢুকানো হয়, এটা মানুষ শ্বাস নিঃশ্বাস নিতে যাতে মানুষের কোনো কষ্ট না হয়, নাইলে তো দম ফুটা লাগে মরে গেলাম বলে আমরা, কথা কোন ঠিক না? এটার মাঝে সুই পরিমাণ জায়গা ফাঁক থাকে না। হ্যাঁ, এটার মাঝে হাওয়া এমন ভাবে অক্সিজেন ঢুকায়, এক ধরনের অক্সিজেন, এই অক্সিজেন ঢুকাইয়া বিমানটারে তোলার মতো পাতলা বানায়। এরপরে ওই যে সাইডেটা দেখবেন আরো 2 লাখ কুফ আছে না, এটার মাঝে ফ্যান আছে, এটার মাঝে ডাইনোমা দিয়া এমন ভাবে চার্জ দেওয়া হয়, বৈদ্যুতিক চার্জ দিয়া এই ফ্যান ডিজে ঘুরে, এই ফ্যানে অনেক বাতাস শোষণ করে, অনেক বাতাস, শক্তিশালী বাতাস শোষণ কইরা এটা যখন দৌড়ে তখন সামনের যে বাতাসটা আয়, এই ফাঁকার বাতাসে গিয়া আরেকটা সুইচ আছে, এটারে উপরে দিয়ে আপার দিয়ে উঠায়, উপর দিয়ে উঠায়, তখন গিয়া এই বিমানটা তোলার মতো পাতলা হইয়া এই শো যাত্রী লইয়া আসমান দৌড়া মারে। এত শক্তিশালী বাড়ি একটা জিনিস, এটা চলে বাতাসের সাহায্যে। তো আমরা মানুষ যে চলতেছি, আমরাও চলতেছি বাতাসের সাহায্যে, অক্সিজেনের মাধ্যমে, বাতাসের সাহায্যে। কারণ 10টা লতিফা আছে, কয়টা লতিফা?
এর মধ্যে আব, আতশ, হাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা হলো আমাদের দেহের মধ্যে বিরাজমান। এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস ছাড়া কোনো আদম চলতে পারে না। আদম চলতে গেলেই এই চারটা জিনিসের দরকার। বাতাস যদি শূন্য হয় আমরা আর এক মুহূর্ত বাঁচতাম না। এই জন্য ভাইয়ের আমার, আমরা বাঁচতেছি বাতাসের সাহায্যে। এই জন্য বিমানটাও এরকম বাতাসের সাহায্যে আসমানদা উড়ে, আর আমরাও চলতেছি বাতাসের সাহায্যে। তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আল্লাহর ওলিদের প্রতি আস্থা বিশ্বাস থাকার জন্য মাঝে মাঝে আল্লাহ ওলিদেরকে কারামত দান করে। বাবা শাহজালালের এই কারামতটাই হলো জ্বলন্ত কারামত। উনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা উনারে তুলার মতো ফাতলা বানিয়ে দিছে। উনি, এটাই হচ্ছে বাবা শাহজালালের কারামত। কথা কোন ঠিক না ঠিক? শুধু উনি নয়, এই 360 আউলিয়ার যেই বিশাল বাহিনী, এদেরকে নিয়ে তিনি এই জায়নামাজের মধ্যে বিছাইয়া নদী যখন পার হইলেন, তখন নদীর ঘাটের হিন্দু মাঝিরা এরা সর্বনাশ কিতারে কই আসি রে, যে বেটা জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে জায়গা, ইলা তো সাধারণ ব্যক্তি না। কথা কোন ঠিক না ঠিক? যেটা বইটা কই, মেশিন কই, ইঞ্জিল কই, ইঞ্জিলও নাই, মেশিনও নাই, এরপরে বইটাও নাই, এটা বাইলো কাটায় অটোমেটিকলি দেখা যায় নদীর উপর দা যাইতেছে। সর্বনাশ সর্বনাশ। যেই লোক নামাজের মশলার উপরে বইয়া উনি বাড়ির জায়গায়, উনি সাধারণ কোনো ব্যক্তি না। ওই হিন্দু নদীর ঘাটের মাঝিরা এরা একজন একজন কইরা বাবা শাহজালালের কাছে আইয়া কয়, হুজুর আমরা তো ভুল বুঝছি, আপনি তো যেমন তেমন ব্যক্তি না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন, আপনি আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানান। কিতাবা বোমা মারণ লাগছে নি, লাঠি মারণ লাগছে নি, বন্দুক দা গুলি হরণ লাগছে নি, তরবারি লাগছে নি। আল্লাহর ওলিগণের এই কারামত দেখাইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়া বেদিনদের অন্তরে দিনের মহব্বত পয়দা করছেন। বেদিনদের অন্তরে দিনের মহব্বত পয়দা করছেন। এরপরে নদী পার হইয়া আল্লাহর ওলিগণ, এরা গড়বাড়িতে নাই থাকবা হই, এক একজন গেছেন গিয়া এক দিকে সইরা, আর এক একজন এক একটা আস্তানা লইছেন গিয়া পাহাড়ের উপরে, যেখানে বাঘ বলগুক ছাড়া অন্য কিছু আসিল না। খালি জিয়ারতি করেন না, ওখানে যদি শাহজালাল শাহফরান যায়, নিচ থেকে একটু মাজার শরীফের দিকে চাইল যে কতটুকু উঁচা, ওখানে না সিঁড়ি উড়ি দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়ার রাস্তা করা হয়েছে। তারা যখন আসলে আপনারা কোন চান, তখন কি কোনো সিঁড়ি আসিল? বাইয়া বাইয়া কেমনে গিয়া এই জাপ জোড়া বাইয়া আল্লাহর এই অলিগণ জঙ্গলার উপরে উঠছেন। তা আমরা তো এখনো জঙ্গলের ভিতরে গেলে বাঘ বল্লুকে ডরাই, একটা জাফের ভিতরে গেলে আমরা ডরাই, মাইক গো হাফে নি খামর মারে, মাইক গো বাঘে নি খামর মারে, এ বল্লুকে নি খামর মারে। আমরা ই ডরে জঙ্গলার ভিতরে এখনো যাই না। কিন্তু যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, এরে জঙ্গলার বাঘেও খায় না। কথা কোন ঠিক না বেঠিক? জঙ্গলার বাঘেও খায় না, কারণ তারা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর অলিগণ সেই পাহাড়ের উঁচু উঁচু জায়গার মধ্যে বৈশা তারা যখন মেডিটেশন করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন, আল্লাহর জিকির করেছেন, এই জিকিরের আওয়াজে দেখা যায় হিন্দু রাজারা একজন একজন কইরা কয় সর্বনাশ, যেখানে আমরা ডরে যাই না, এখানেও একজন মানুষ গিয়ে আল্লাহর জিকির করে, নিশ্চয়ই সে সাধারণ ব্যক্তি না, লাঠি মারণ লাগছে না, বোমা মারণ লাগছে না। এরা আল্লাহর অলিদের জিকির শুনিয়া এরা দেখা যায় গিয়া তওবা কইরা এক একজন মুসলমান হইছে। হইতে হইতে দেখা যায় রাজা গৌরগোবিন্দ একদম নিশ্চয়ই গেছি গা। পরে দেশ না ভাইয়া এই দেশ সাইরা সে পলায়ন করছে। এরপরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, রাজা গৌরগোবিন্দ পলায়ন করছে, এই দেশ মুসলিমদের আবাদ হইছে। বর্তমানে আল্লাহর ওলি বাবা শাহজালালের উসিলায় এই দেশের মাঝে 95% মুসলমান বাস করতেছে। এরপরও দেখেন মুসলমানরা যদিও 95%, 5% বিজাতি, এর মধ্যে কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান আছে না আমরা দেশও। আমরা হবিগঞ্জ হিন্দু ভাই আছে না, খ্রিস্টান ভাই আছে না, কোন চাইন? আজ পর্যন্ত কোনো মুসলমানে আমরা হিন্দু ভাইদের গির্জার এই মন্দিরে গিয়ে আগুন দিছি, গির্জার মধ্যে আগুন দিছি। কারণ আমরা এই স্বাধীন সোনার বাংলায় আমরা শান্তিপ্রিয় মুসলমানরা সম্প্রীতির মাধ্যমে চলতেছি। হিন্দু ভাইরা তাদের আদর্শ নিয়ে এরা মন্দিরে পূজা করে, খ্রিস্টান ভাইরা তাদের আদর্শ নিয়ে গির্জায় উপাসনা করে, আমরা মুসলমানরা আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করি। আমরা কোনো হিন্দু ভাইকে টর্চারিং করি না। কিন্তু হ্যাঁ, ইসলামের অনুশাসন দেখা আমরা যদি আমাদের আদর্শ দিয়া একজন বেদিনকে দিনে আনতে পারি, এটা আমাদের ক্রেডিট। এরকম আছে না অনেক হিন্দু ভাই, এরা কালেমা পইরা মুসলমান হইছে, আল্লাহর সত্য ধর্মে দাখিল হয়েছে, ইসলাম ধর্মে দাখিল হয়েছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমিও নিজে ধন্য গর্বিত যে আমার উসিলায়ও 2 জন হিন্দু মুসলমান হইছে। এটা এই মিটা মন্দিরের দিকে 2 জন হিন্দু
আমি অধমের উসিলায় তারা কালেমা পইরা সত্য ধর্মে আসছে, মুসলমান হয়েছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিন্তু জোরপূর্বক করে কারো ধর্মের প্রতি আঘাত করতে নাই। এটা আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন যে কারো ধর্মের প্রতি তোমরা আঘাত করবা না, তোমার ধর্ম তুমি পালন করো, যার যার ধর্ম তার তারকে পালন করতে দাও, কিন্তু তোমার ধর্ম দিয়া তুমি যদি কোনো বেদিনকে দিনে আনতে পারো এটা তোমার ক্রেডিট। এই জন্য আমরা সম্প্রীতির মাধ্যমে চলি, আমাদের আদর্শ নিয়ে আমরা চলি। এই আদর্শ দেখা যদি কোনো হিন্দু খ্রিস্টান ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওয়েলকাম। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা তাদেরকে জোরপূর্বক করব না, চাপাচাপি করব না। আমরা মুসলমানরা শান্তিপ্রিয়ভাবে চলাফেরা করতেছি, কিন্তু এই শান্তমনা মুসলমানদেরকে অশান্তির দাবানলে জ্বালাইতেছে ওই সমস্ত ফিতনাবাজ লোকেরা যারা ইসলামের মধ্যে ফাটল ধরাইতে চায়। এরাই মন্দিরে আগুন দেয়, এরাই কোরআন শরীফে আগুন দেয়। কথা কোন ঠিক না ঠিক? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে ধর্মের প্রতি কেলেঙ্কারি করতে পারে না, ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করতে পারে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ওই সমস্ত লোকেরা যারা ধর্ম বিরোধী। কথা কোন ঠিক না ঠিক? ধর্মের বিরুদ্ধে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন সুফিজম নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। তো ভাইয়েরা আমার, ওলি আল্লাহর প্রয়োজন আছে না নাই? ইমানদারদের সম্মান আছে না নাই? সময় হয়ে গেল বেটা, সর্বনাশ, রাজ্যে সময় দিয়ে গেছি গা। কষ্ট হইতেছি না আপনারা? আর একটু সামনে যাইতাম নি? তাহলে একটা স্টেপের আলোচনা করছি, জাহান্নামীদের আলোচনা এখনো বাকি আছে, কইরা নিতাম নি? নাইলে তো কইবা যে হুজুর দুইটা কথা কইলো, এখন দিয়ে একটা কইলো, একটা দিয়ে কইলো না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কালকেও ওয়াজ করছি, আজকেও করতেছি। আসলে দেখেন, নিজের এলাকার মজায় যে কত শান্তি লাগতেছে। একটা মানুষ লড়তেছে না, প্রত্যেকটা মানুষ যারাই বইছে মনোযোগে বইছে। ঠিক না ঠিক? আর অনেক জায়গায় গেলে দেখা যায় মাহফিলের শ্রোতা তিন কোয়ালিটির। কতলি আইন এইটা ওয়াজ যদি সুর বালাও হয় না রে উনুন যাইব, আর সুর যদি বালা না হয় ওই কোন দিকে খাইব। আর আরেকটি আছে তাবারুক ফাটি, ইডেন্টে গিয়ে যখন রাস্তার মধ্যে ছক্কা খেলে, আর যে সময় সিন্নি বাড়ানো নিব এই সময় একবারে লাইন দিয়ে মাইস কেন ইয়া। আর কিছু শ্রোতা আছে এরা একদম সন্ধ্যা থেকে একবার শেষ পর্যন্ত বই থাকে। আমি দেখছি আমার জ্ঞান খাটাইয়া যে তিন ধরনের শ্রোতা মাহফিলও বয়। একটা তাবারুক ফাটি, আরেকটি আছে বক্তা সুর বলাইলেও নে, আর আরেকটি হলো গিয়া এরা সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত শুনে। ঠিক না ঠিক? তো কিন্তু আজকে দেখলাম আইয়া যে এখানে তাবারুক ফাটি নাই, এরপরে ওই আমফা ফাটিও নাই। আছে কেন? যারা বসছে সবাই ওয়াশরুম না পাবলিক বইছে। যদি না হইতো তাহলে ওখানে কোন সময় গেলে গেলে যে বাপরে মুরাদ চৌধুরী ফেরি করতেছে, ভাল লাগে না রে, লো জায়গায় ধরে ওইটা দেখা যায় না। কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে, তার মানে বোঝা গেল যে আমাদের হবিগঞ্জের মানুষ, আমরা অলিভক্ত মানুষ, আমরা নবীভক্ত মানুষ, আমরা নবী অলির প্রেমে বিশ্বাসী। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমান হারা হইলে জাহান্নামীদের অবস্থাটা কেমন হয় আবার শুনুন। ইমানদারদের আলোচনায় তখন করলাম, এবার বেঈমানদের কথাটা শুনেন। বন্ধুরে, জাহান্নামী ব্যক্তিগুলোর কথা বলতে যাই আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় ছটফট করবে, এমন সময় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন ভয়ঙ্কর সুরত ধারণ করে আসবে, ওই জাহান্নামী ব্যক্তিগুলা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাই তাদের মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যাবে, আতঙ্ক শুরু হয়ে যাবে। যেমনি ভাবে হাঁফানি রোগ শুরু হয়, এই জাহান্নামী ব্যক্তিগুলা আজরাইলের চেহারা দেখার সাথে সাথে এদের শ্বাসকষ্ট রোগের মতো হয়ে যাবে, এদের চোখগুলা বড় বড় হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন আপনারা, কিছু কিছু মানুষের যখন সরকার হয়, যখন সদমা যখন শুরু হয়, তখন দেখবেন জুড়ে জুড়ে শ্বাস নেয় আর সারে, চোখগুলা বড় বড় এই জায়গা। ঠিক নিবা? এরপরে দেখবেন আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 শ্বাসনালীর মধ্যে যখন দমটা নিয়ে আসবে, তখন দেখবেন ওই ব্যক্তিগুলা মুখটা খুলে আর বন্ধ করে। আর আমরা কিতা করি? চামচ আতলিয়ে খালি মুখ বানিয়ে দিই। ঠিক না বেটি? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ভাইরা আমার, সাকারাত যখন শুরু হয়, কয় চামচ পানি মুখে দিতে পারবেন? কয়টা জগের পানি দিতে পারবেন? কয়টা টিউবওয়েলের পানি দিতে পারবেন? কয়টা নদীর পানি দিবেন? কয়টা সমুদ্রের পানি দিবেন? 7 সমুদ্র 13 নদীর পানিও যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করা যাবে না। ওই মুহূর্তে পানি না দিয়া বরঞ্চ ওই ব্যক্তির পাশে বৈশা দুরূদ শরীফের আমল করেন।
পানি দিয়ে বাঁচাই নিবেন বেটারে, বেটার মৃত্যুর ঘন্টা বাজতেছে, তার সাকারাত শুরু হয়েছে, এটা আমরা সিমটম দ্বারা বুঝতে পারি। ওই মুহূর্তে মুখে পানি দিলে আরো ওই ব্যক্তির কষ্ট হয়। পানি না দিয়ে ওই সময় বইয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, কারণ ওই মুহূর্তে নবীর দুরূদ পড়লে কাউসারের পানি নিয়ে আমার নবী হাজির হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তে, কঠিন মুহূর্তে, সরকাতের সময় আজরাইল আলাইহিস সালাম যখন এমন একটা চিপ মারে রে, এই ভয়ঙ্কর চিপের কারণে অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায়, অনেকের পেশাব নালী দিয়া পেশাব বের হয়ে যায়। এটা কিভাবে দেখবেন? যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু লাশ ধোয়ার সময় দেখা যায় অনেকের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, অনেকের লঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। লাশ যারা দৌত করে এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, অনেক মৌতা ব্যক্তির লাশ দেওয়ার সময় দেখা যায় তার দমটা যখন বাইরেছে আজরাইলের সিফে এবার পেশাব পায়খানা বেরিয়ে গেছে গা। তখন ভাইয়ার আমার এইগুলা ধৌত করে বড়ই পাতার গরম জল দিয়া আমরা ধৌত করাইয়া যখন ওই জাহান্নামী ব্যক্তির আযাব কিন্তু দুনিয়া থেকে শুরু, তখন তারা আমরা কবরের মধ্যে পাঠাই। 40 কদম দূরে আসার সাথে সাথেই আবার মুনকার নাকির ফেরেশতা কবরে আল্লাহ পাঠাইয়া দেয়। প্রশ্ন হবে কয়টা? এই 3টা প্রশ্নের একটা উত্তর জাহান্নামীরা দিতে পারবে না। যখন তারে বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে? সে বলবে লা আদ্রি, আমি জানি না। তাকে বলা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। আমার দয়াল নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করে বলা হবে ওমান হাজার রজুল বুইসা ফিকুম, তখন সে বলবে লা আদ্রি, আমি জানি না। আইরে ফুরা কফাল্লা, যেই নবী দেখার জন্য কত রাত কাটাই, কত দিন কাটাই, কত কান্দি আমার নবী দেখার জন্য, ওই কবরে গিয়া নবী দেখেও ফুরা কফাল্লা বলবে আমি চিনি না। তখন ভাইয়ার আমার 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, ফেরেশতারা চলে যায়। তখন নবী বলছেন আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠায় এদের রুহুটাকে বহন করার জন্য। ওই ফেরেশতারা ওই রুহুগুলা নিয়ে এই রুহুগুলার বেজ্জতি করবার লিগা এরা আসমানের দরজাত নেয়, নিয়ে যখন টুকনি দেয় আসমানের ফেরেশতারা কয় তোমরা কেডাবা? আমরা দুনিয়ার রুহু বহনকারী ফেরেশতা। তো আসমানের ফেরেশতারা মনে করছে যে এরা মনে আগের রুহু ওই মুমিনদের রুহু, ইটা জানি না। আসমানের ফেরেশতারা দরজা খুলছে, বাবা রে, কুলার লগে লগে মিয়া জাহান্নামী ব্যক্তিদের রুহু থেকে এমন ফসা দুর্গন্ধ বাড়িছে, আসমানের ফেরেশতারা টাস করে দরজা লাগাইয়া কয় সাবধান করে দিলাম, কমি নকল, তোমরা যাও এখান থেকে। আসমানের ফেরেশতা বলে দরজা বন্ধ কইরা, বাবু তোমাদের পারমিশন উপরে না, তোমরা জাহান্নামী, যাও মুনাফিক বেঈমান, তোমরা নিচে চলে যাও। তখন বেজ্জতি কইরা ওই রুহুগুলারে আবার দুনিয়ার জমিনে পাঠানো হইব। যেই জমিনে আমরা বসে আছি এই জমিন আল্লাহরে ডাক দে হইব, আল্লাহ গো বহুত রাখছো, আমি আর তারা রাখতাম চাই না, এই জাহান্নামী ব্যক্তির রুহুটা আমি আমার মধ্যে রাখতে চাই না। তখন ইদারে পাঠানো হয় দ্বিতীয় জমিনের মধ্যে। দ্বিতীয় জমিন আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ জাহান্নামী ব্যক্তির রুহুটা আমি আমার মধ্যে রাখতে চাই না। তখন আল্লাহ নারাজ হইয়া আবার তৃতীয় জমিনে পাঠায়, তৃতীয় জমিনে রাখতে চায় না। এরকম স্টেপ বাই স্টেপ 4র্থ জমিন, 5ম জমিন, 6ষ্ঠ জমিন, 7ম জমিন পর্যন্ত আল্লাহরে অভিশাপ দিতেছে, আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তির রুহুটা আমাদের মধ্যে রাখো না। তখন আল্লাহ তাআলা একটা জমিনের মধ্যে রাখছেন না, তখন ওই রুহুগুলারে পাঠাই দিয়েছেন তাহতাস সারা, পাতালের শেষ সীমায়। ওইখানে একটা ময়লাযুক্ত জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন মানে হচ্ছে জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা। পাতালের শেষ সীমায়, 7 জমিনের নিচে পাতালের শেষ সীমায় একটা ময়লাযুক্ত অন্ধকার জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে জাহান্নামী বেবিচারীদের রুহুগুলাকে রাখা হয়। জাহান্নামী বেবিচারী কারা? যারা দুনিয়াতে তিল দিয়ে তাল বানাইছে, মানুষকে ঠকাইছে, ফাল্লার মাঝে খেজামাইরা কমাইলিছে, আসেনি বেড়ায়, ফাল্লার তলিতে ফাত্তর একটা চুম্বক লাগাই লিছে, এমন আছে না নাই? এরপরে মাছের লোকে রং মিশাই লিছে, চিংড়ি মাছের ভিতরে গাম দেলাইছে, আসেনি? রাগ করছেন না আপনারা? ওজন বাড়াইবার লেগা চিংড়ি মাছের খানখাট ভিতরে গাম ঢুকাইলাই, রং দিয়া এটারে দেশি বানাইলাই। আল্লাহর হস্তে ইটা কইরেন না। কয়দিন করবাই? 10 বছর, 20 বছর, কিন্তু দুনিয়া আখেরাতে খাইন্দা ফুরাইতো না। দুনিয়া আখেরাতে খাইন্দা ফুরাইতো না। সাদারে সাদা কইবেন, কালারে কালা কইবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দেখবেন আপনার জীবনে কোনোদিন আপনার ঘরে অভাব হইতো না।
আর আপনি যখন সাদারে কালো বানাইবেন, কালারে সাদা বানাইবেন, আল্লাহ আপনার ভিতরটারে কালো করে দিব। আপনার সাদা ভিতরটারে আল্লাহ কালো বানাই দিবে। এই জন্য দুনিয়াটা অল্প দিনের বাবাজি, বেশি দিনের নয়, 60, 70, 80, 100 দান্দা মান্দা কইরা লাভ করার দরকার নাই। আর খাল লেগে লাভ করতে না। এই যে 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকের মাঝে রাখতেছেন, খাল লেগে রাখতেছেন জীবুতের লাগিয়া। তা আপনি যদি চোখটা বন্ধ করে আজকে খবরে যান গা, আপনার ছেলে মেয়ে খাল কই আপনার লেগে না খাইন দা, এরা টেকালেন বাক করবা লেগে পাগল জীব গা। তাইলে এই সম্পদ গেল কই? কাল লেগে দিচ্ছেন, যেই সন্তানের লেগে দিচ্ছেন, এই সন্তান তো আপনার কবরে গেছে না, টেকালেন কবরে দিতেছে না। এই জন্য ভাইয়ার আমার, ইতা হারাম টারাম না খাইয়া, এই লগ্নি মুগ্নি না লাগাইয়া হালাল ভাবে চলতেইব আমাদের। কথা কোন ঠিক যাবে? ঠিক। 3 বেলা না খাইয়া দরকার, 1 বেলা খাইলেইব। এরপরে খানিলেন যদি হালাল হয়, দেখবেন হালাল রিজিক খাইলে ঘরের মাঝে একটা শান্তি আইব, ঘরের মাঝে ছেলে মেয়েগুলোর মধ্যে একটা পবিত্রতা আইব। কথা বলেন ঠিক যাবে? ঠিক। আর আরাম খাইলে দেখবেন আপনার ছেলে মেয়েগুলা ইতারও শরীরে রক্ত মাংস আরাম হয়ে যাবো। আমার কথা কি রাগ করছেন নি? তো ইটা বন্ধ করানো লাগবো নি? সুদ ঘুষের ব্যবসা বন্ধ করানো লাগবো। আর যৎকান ইটা বন্ধ না হইব, তৎকান পর্যন্ত আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারতেন না। আমরা দেশে তো ইতিই চলে বেশি, সাদারে কালা করে, কালারে সাদা করে। একবার নিরীহ মানুষ বিপদে পড়ছে, হ্যাঁ দেখা যায় আরা দিন ঘুমাইয়া দুপুর বেলা ঘুমতে একটু মুছো তেল দিয়া গা বইছে, শ্বাসল আর তুললা গিয়া কবাই সাহেব আমি বিপদে পড়ছি, যা বাদ দিয়া ঘুমা, দেখবো না আমি আসিনি মো কবাই দিয়া ঘুমা, দেখবো না আমি। এরপরে 500 টাকা খোঁজ করছে, নোটলা ফটো দিলাই, এটা ফার এটা দরকার আছিল কিতাবে দিয়ে এমনি দেখলাম নেবি আসিনি। 1000 টাকা নোটলা ফটো ঢুকাইয়া ও যা বাদ দিয়া ঘুমা না হোটেল আমি দেখবো না আসিনি বেটাই। ওরে মূর্খের দল বিচারপতি, মনে না জানে আইনে রহনীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ববের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ঠিক নি? ববের বাজারে মানুষের অভাব নাই, প্রেমের বাজার গেলে মানুষ অভাব। কথা কোন ঠিক না? ঠিক বাবাজি। এই জন্য খাইতে খাইতে দিকে রক্ষণ করে লিছে, এর ফলে তোর ফুসায় না। এই জন্য ওইটার থেকে সবসময় দূরে থাকতে হইব। 3 বেলা না খাইয়া দরকার 1 বেলা খাইমু, এরপরে যখন খানেন হালাল হয়। আর হারাম খাইবাই বিপদ পড়বাই, ওই 1 বেটা বিপদ হয়ে গেছি গা আরাম খাইয়া। কেমনে কইতাম নি? আরাম খাইতে খাইতে উৎকাঞ্জন করে লিছে, এখন আসিল 0, ওর খাইতে খাইতে হয়ে গেছে হিরো। খাইতে খাইতে কি দিছে হিরো। যখন হইছে তখন চোখে মুখে ফদ দেখে না, তার মেয়েলা উপযুক্ত হয়েছে নি। তখন এই ইয়রে কইতে উকিলটা কইতেছে, কই ভাই আমার জিরে গাওয়াল্লা জামাই আনিস না, টাউন থেকে একলা জামাই আনিস, চাকরিয়ান জামাই। আমার মেয়েরে চাকরিয়ান জামাইতে বিয়ে দিব, শহরের চাকরিজীবী হইব, শহরও চাকরিজীবী হইব। এখন এত পড়ালেখা জানে না বেটা, খাইয়া কথান করছে। গটকরে কইছে যে চাকরিয়ান জামাই দিব, শহরের, গ্রামের জামাই হইলে দিতাম না। গটকে আইসে জামাই একটা লইয়া, বিয়ার আলাপ একটা লইয়া আইসে, আইয়া পাশ আসা আল্লাহ ফানছি একটা কিতাব, কয় জামাই চাকরিয়ান, শহরে চাকরি করুন। ফোর্থ কিতাবে ও নাইট গার্ড কিতাবটা, নাইট গার্ড। নাইট গার্ড যখন কইছে, এই ব্যক্তিগুলো তো এত লেখাপড়া জানে না, খাইয়া খান উঁচা করছে। নাইট গার্ড মনে হয় না, ভাবছে না জানি কত বড় চাকরি, ও শহরে চাকরি নিব। কয় জি শহরের চাকরি। এই উকিলটা জামাই ধরে লিছে, তুই আমার বাপ লাগস। কই ইবি আমি ছাড়তাম না রে বাবা। কই তুই যে ভাবে হোক আমার জিল লেগে তুই আলাপ তাড়াতাড়ি লই আয়। এরপরে কয় ঠিক আছে আনমনে। কয় আস্তে আস্তে মাইটা যখন বিয়া গাই লইছে, এখন বেটা তো জামাইয়ে বউ লিয়া গেছে টাউনও, জামাইয়ে বউ লিয়া হয়ে গেছে টাউনও গেছে। টাউনও তো যে বড় বাসাটা বুঝিন না, এই বড় বাসা বুঝে কিন্তু নিচে সিঁড়ির তলে যে রুম থাকে, ইটার মাঝে বউ লিয়া গেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আইন। আমাদের মধ্যে একজন অতিথি উপস্থিত হয়েছেন, আমাদের আজকের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধা বড় ভাই জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, মাহবুবুর রহমান আওয়াল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান আওয়াল ভাই,
আমাদের মধ্যে আসছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। ওনার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাই বলি মারহাবা। কথা মনে আছেন আপনারা? এরপরে বিয়া যখন হইছে ইনশাল্লাহ হাতে ধীরে খায়, কুলের লাগাল খায়, গরম গরম খায়, মুখ ফুরা যায়, ঠিক না? তো সিন্নিও আছে, আপনারা তাবারুক লইয়া যাইবেন। তারা তো তারা স্বার্থের জিনিস চিন্তা করতেছে। আর আলহামদুলিল্লাহ আমি আপনারা ভাই আজকে আনন্দের সীমা নাই। তো যাক আলহামদুলিল্লাহ। তো সিগন কথা কইলাই, এরপরে শেষ করিলাম। তো ভাইয়ার আমার ইটা সিগন কথা কইলে আবার অনেকের একটু গাও জ্বলে আর কি, বুঝুন না? তো এরপরে অবশ্যই 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 অবশ্যই। এরপরে আপনার বেটা কয় জিলারে বিয়া দিছি, দেখুন তো লাগে কিতা কই দিছি। এরপরে মিঠাই মিষ্টি লইয়া গেছে টাউনও, জির বাসার। দিনের বেলা গেছে তো, গিয়া দেখে জামাই নাকটা নিয়ে ঘুমাইতেছে। এরপরে কয় রাতকালা জন হইছে, জামাই আব্বা বই নাইতেছি, কইয়া গেছে তার ডিউটি। আবার ফজর তো আইয়া দেহারা দিন ঘুম। 2 দিনে গেছি গা বেটা, জামাই লোক আর মারতেই পারে না। কই কিতা দেখ আমার জামাই কিতা চাকরি করে মূল জামাই যে দেখি না। এরপরে কয় আজকে দেখমু জামাই কিতা করুন। এরপরে বাবাজি জামাই বাড়িছে সন্ধ্যার পরে এক মন্দির দিয়া শ্বশুরে ফিস গেছে, আজকে দেখতাম কিতা করে। এরপরে দেখা যায় আড়ালের মাঝে হারিয়ে আটকা, দেখা যায় জামাই বাসিত ফু মারে, ওই খবর তখন বেটা যখন এই জিনিস দেখছে বাসিত ফু মারছে, হারাতে পড়ে গেছে, সর্বনাশ, এটা দিয়ে ফাড়া দাঁড়বে। কয় উকিলে দিয়ে হচ্ছে নাইট গার্ড, এটা দিয়ে ফাড়া দা। এরপরে দৌড় দাইছে গরো জির দ্বারা, কয় জি গো সর্বনাশ দিয়ে করলিছি বিটি, তোর জামাই দিয়ে ফাড়া দা। কইল নু নাইট গার্ড, উকিল কইল নাইট গার্ড। তখন জিয়ে কয় আব্বা নাইট গার্ড তো এটা ইংলিশ শব্দ, এটার ফাড়াদার ওই নাইট গার্ড হয়। কই মা ইত্যাদি 2-3টা আমার বাড়িতে রাখছিবে। আসলে কথা এটা না, কতই লগিয়া হারাম করদের বেইজ্জতিটা দুনিয়াতে এভাবেই আল্লাহ তাআলা করে। কথা কোন ঠিক না বেটি? কয়লা দুইলে কি ময়লা যায়? কয়লা দুইলে ময়লা যায় না। এই জন্য জাগার মানুষ জাগাতে আল্লাহ ফালাইছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ভাইয়ার আমার 3 বেলা না খাইয়া দরকারে 1 বেলা খাওয়ান, এরপরও খাওয়ান লাইন যাতে হালাল হয়। হালাল রিজিক যদি খান দেখবেন পরিবারের শান্তি, নিজের রোগ সুখ থেকে আল্লাহ মুক্তি দান করবে। তাহলে বলুন আমরা ইমানি জিন্দেগি চাই কি চাই না? ইমানি জিন্দেগি চাই কি চাই না? রমজান মাস যে আইতাছে, আইলই অহলতা বাড়াই নিতাম না কিতা? হ্যাঁ, দ্রব্যমূল্যের দামটা আমরা কমায় রাখার চেষ্টা করব। এবং যারা বিক্রেতা, ক্রেতা যখন আপনার দোকানের মধ্যে আসবে, বিক্রেতার উচিত কি, আপনার দোকানে যখন কাস্টমার আসবে আগে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আপনি শরীরের গুছও কমতো না, রক্তও কমতো না। একজন কাস্টমার যখন আপনার দোকানে আসবে, সে যদি রাস্তার ভিখারিও হয়, এটা আপনার দোকানের লক্ষ্মী, তাকে সম্মান দিবেন, আসসালামু আলাইকুম। যদি পুরুষ হয়, ভাই কেমন আছেন? এরপরে বলবেন আপনার কি সেবা করতে পারি? আপনার দোকানে মাছ আছে, তরকারি আছে, মুদিমাল আছে, যেটাই নিয়ে বসেন, আপনি ভালোবাসা দিয়া ক্রেতা বিক্রেতার মধ্যে আগে কম্প্রোমাইজ হতে হবে, ভালোবাসা পয়দা হতে হবে। তাইলে দেখবেন এখানে একটা ইবাদত হইব, আমাদের ব্যবসায় উন্নতি হবে। আবার সালাম দিয়ে দিকুল খেজামাইরা বাড়াইলই না, 5 টাকার চা খাওয়া 20 টাকা লাভ করে নেবেন, এটাই তো না। এরকম ভাবে অনেকে কিন্তু মানে ইয়ে করে, এগুলা নয়। সম্মান দিয়া, ভালোবাসা দিয়া, ব্যবসা ধর্ম ঠিক রেখে আমরা ব্যবসা করব। রমজান মাসে দ্রব্যমূল্যের নাম নিয়ন্ত্রিত রাখবো, আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষা করব। ঠিক আছে ইনশাল্লাহ? তো যাক আলহামদুলিল্লাহ। এখন এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কেটা কেটা খুশি না? তুলে দেখেন চাই মাইতে কিতাবে কয়েক লাই দি তুললে আবার মাথা খাইছেন কিতা গুমো আছিল মনে হয়। মাহফিল ওনে আমরা কেটা কেটা খুশি, 2 লাখ তুলে দেখেন চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। এখন আজকে যেখানে বইছো, এখানে অনেক ধরনের মানুষ বইছে। কেউ আছে মা নাই, কেউ আছে বাপ নাই, কেউ আছে মাও নাই, বাপও নাই। আসেনি ভাই মন? বাপ নাই কার কার হাত তুলে দেখেন চাই। আব্বা নাই কার কার? আব্বা নাই কার কার? একটু হাত তুলেন, হাত নামান। মা নাই কার কার? একটু হাত তুলেন চাই। অনেক মা নাই, হাত নামান। এখন মাও নাই, বাপও নাই, এরা কেটে হাত তুলেন চাই। মাও নাই, বাপও নাই। আল্লাহু আকবার, হাত নামান। বাবাজিরা আমার,
আমি একজন বাবা হারা ইতিম, 25 বছরের উপরে এই জবান দিয়া বাবারে বাবা ডাইকা পাই না। আমার বাবারে খুঁজতে গেলে বাবার কবরের পারে যাইতে হয়। 1000টা ডাক দিলেও বাবা তো সেখান থেকে আর বেঁকে আসবে না, ফিরত আসবে না। এ যুবক বন্ধুরা, আমার মতো যারা বাবা হারাইছেন আপনারা বুঝেন বাবা কি জিনিস, যারা মা হারাইছেন এরা বুঝে মার কি জিনিস। এই জন্য ভাইয়ের আমার, মানুষ ইন্তেকালের পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা ব্যতীত। এরই মধ্যে সর্বপ্রথমটা হইল সদকায়ে জারিয়া। এ যুবক, আজকে কত সন্তান মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে রে। আমি গত 3 দিন আগে যখন একটা মাহফিলে গেছিলাম, যাইয়া দেখি একটা মাহফিলে আমি যখন বলছিলাম কার কার বাবা নাই হাত তুলেন, ওবেটান বেশি দূর নাই তো, এটা ওই আপনার ফাঁস পাইরা গেছি পরে দেখি এক ফুলায় হাত তুলছে, ছোট্ট একটা বাচ্চা। তার বাপ নাই। আমি যখন কইছি বাপ নাই কার কার, ই ফুলাটা দিকে খানতে খানতে একবার চোখ বাসাইলিছে, বুকটা বাসাইলিছে খানতে খানতে। তখন বুঝলাম যে ছোট্ট একটা বাচ্চা, ও বাপ হারাইয়া বাবা হারার যন্ত্রণাটা ফিল করতেছে। তখন আমি চিন্তা করলাম এরকম অনেক লোক বাবা হারাই এতিম, যারা বাবা হারাইছে এরা বাবার জন্য কান্দে। তো ভাই, ওই বাবার কবরে আত্মার শান্তির জন্য আগামী বছর তো এই মাহফিলটা করণ লাগবো, ঠিক না? তো যে প্যান্ডেলটা আপনারা করছেন, ইতাগলা প্যান্ডেল করলে 10,000 টাকার মতো লাগবো। এই প্যান্ডেলটা করতে গেলে 10,000 টাকা লাগবো। তো এমন একজন আল্লাহর বান্দা আসুননি, এই কারণে আমি দেখতাম চাই বাবার কবরে আত্মার শান্তির লেগে সদকায়ে জারি